আমি আপনাদের সামনে সালাতের বিষয়ে, নামাজের বিষয়ে দুটি কথা বলবো ইনশাআল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা সূরা হাজ ৭৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলু খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা এই আয়াতে বলছে, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, ও ঈমানদার বলা ব্যক্তিরা, তোমরা রুকু করো, সিজদা করো এবং আল্লাহ তাআলার তোমার প্রতিপালকের ইবাদত করো। এবং এর সাথে তোমরা কি করো? দুনিয়াতে যত রকমের ভালো কাজ আছে ভালো কাজগুলো করো, তাহলে তোমরা কি হবে? সফল কাম বিজয়ী হতে পারবে। আল্লাহ তাআলা বলেন, যারা সালাত আদায় করে, ৫ ওয়াক্ত নামাজ আদায় করে, তারাই হচ্ছে সফল কাম বিজয়ী। আল্লাহ তাআলা অন্যতে সূরা হাজ ৭৮ নম্বর আয়াতে বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া'তাসিমু বিল্লাহি হুয়া মাওলাকুম ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা সালাত আদায় করো, যাকাত প্রদান করো, আল্লাহর বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরো। আল্লাহ তিনি তোমাদের অভিভাবক, তিনি উত্তম অভিভাবক, তিনি তোমাদের সাহায্যকারী। যারা আল্লাহ তাআলার বিধানকে মেনে নেয়, আল্লাহ তাআলার ৫ ওয়াক্ত আল্লাহ তাআলা নামাজ পড়তে বিধান দিয়েছে, যারা এই বিধানকে ৫ ওয়াক্ত সালাত সঠিক সময় রাসূলের তরিকায় আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী আমল করবে, সেই সাথে যাকাত প্রদান করবে, আল্লাহ তাআলা তাদের জন্য অভিভাবক হয়ে যাবেন, উত্তম অভিভাবক। আর সেই সাথে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। আল্লাহ তাআলা উক্ত আয়াতে ৬টি কথা বলেছেন। ১ নম্বর, সালাত আদায়ের জন্য তিনি আদেশ করেন। ২ নম্বর, যাকাতের জন্য আদেশ করেন। ৩ নম্বর, তার বিধানকে শক্তভাবে আঁকড়ে ধরার জন্য আদেশ করেন। ৪ নম্বর, তিনি আমাদের অভিভাবক হয়েছেন। ৫ নম্বর, তিনি উত্তম অভিভাবক হয়েছেন। ৬ নম্বর, তিনি উত্তম সাহায্যকারী হবেন। আর এই ৬টি বিধানকে যারা মনোযোগ সহকারে যে সকল মুসলিম আদায় করবে, তার কোনো ইহকালেও চিন্তা থাকবে না, পরকালেও চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, সূরা আনকাবুতের ৪৫ নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা সালাত আদায় করে, এদের দ্বারা পাপাচার কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, বেহায়াপনা কাজ কোনোদিনই সম্ভব নয়। এরপরও জিজ্ঞাসা, হুজুর, অনেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করে চুরি করে, অনেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করে ঘুষের সাথে জড়িত, অনেকেই ৫ ওয়াক্ত সালাত আদায় করে ব্যবসা করে, ব্যবসায় মানুষকে ঠকায়, মানুষকে ৫ ওয়াক্ত নামাজ পড়ে মিথ্যা কথা বলে। আমি বলবো, ওই ব্যক্তির নামাজ রাসূলের তরিকায় আল্লাহর দেওয়া বিধান অনুগত হয় নাই, অথবা নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই। এই জন্যই ওই নামাজি ব্যক্তির দ্বারা এই অন্যায় কাজগুলো হচ্ছে। আর যে ব্যক্তি সত্যিকারে আল্লাহর ভয় নিয়ে রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় করে, সেই ব্যক্তির দ্বারা কোনোদিনই এই দুনিয়ার বুকে অন্যায় হওয়া সম্ভব নয়। আল্লাহ তাআলা এই জন্যই তো গ্যারান্টি দিয়ে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই সালাত, নিশ্চয়ই নামাজ মানুষকে
অশ্লীল অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখে। আল্লাহ তাআলার কথা কখনো মিথ্যা হতে পারে না। নাউযুবিল্লাহ, অবশ্যই আল্লাহ তাআলা সত্য কথা বলেছেন, তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন। তাহলে বুঝতে হবে আমরা মানুষ সালাত আদায় করি কিন্তু রাসূলের পদ্ধতি এবং আল্লাহর বিধান অনুযায়ী হয় না। টুকটাক সেজদা দিয়ে উঠে চলে যাই আর নিজেকে নামাজি বলে পরিচয় দিয়ে আবার অন্যায় কাজ করি।